আহারে, এই বাপ দাদার ভিটে আজ মনে হয় সব এই নদী ভাসিয়ে নিয়ে যাবে। কি করব আমরা সবাই এখন? কোথায় যাব আমরা? দাদা, আমি অনেক আগেই সবাইকে বলেছিলাম যে এই জায়গা ছেড়ে সবাইকে দূরে চলে যেতে। এই নদীর বাঁধ দেখে আমি আগেই বলেছিলাম যে এই বাঁধ আর বেশি দিন এই নদীর পানিকে আটকে রাখতে পারবে না। এই নদী আবার তার আসল পথে বয়ে যাবে। এখন হলো তো। আসলে এই মানুষের কি আর সাধ্য আছে নাকি নদীর গতিপথ আটকে রাখা? বাড়িঘর সব হারাতে চলেছি। যা, কে আমাদের গ্রাম একেবারে তলিয়ে গেল। এখন আমরা কোথায় যাব সবাই? আমাদের সব কিছুই তো শেষ হয়ে গেল। আমরা সবাই যেখানে ছিলাম, যেখানে থাকতাম, আবার আমরা সবাই সেখানেই থাকবো। আমরা কোথাও যাব না। মানে কি? আমরা গ্রামে থাকতে হলে তো আবার নদীতে বাঁধ দিতে হবে। আর এই নদীতে যা স্রোত, তাতে তো বাঁধ দেওয়া একেবারে অসম্ভব। না না, নদীতে আবার বাঁধ দিলে নদী মাতা নারাজ হবে। নদীতে আর বাঁধ দেওয়া যাবে না। আরে কাকা, আমার পুরো কথা তো শোনো আগে। নদীতে বাঁধ দেওয়া লাগবে না। আমরা আগে যেখানে ছিলাম সেখানেই থাকবো। আবার নদীতে বাঁধও দেওয়া লাগবে না। বাঁধ না দিয়ে আবার আগের জায়গাতে কি করে থাকা সম্ভব? আমার মাথায় তো কিছুই ঢুকছে না রে গোপাল। আমারও তো মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু। কিছুই তো বুঝতে পারছি না আমি। একটু খুলে বলবি? আমরা এতদিন যেখানে বসবাস করতাম সেখানে এখন নদী বয়ে চলেছে। তাই আমি ভাবছি আমরা নৌকাতে করে নদীর ওপরে বসবাস করলে কেমন হয় বলো তো সবাই? বাবা বাবা বাহ, এ তো ভারী উত্তম প্রস্তাব। নৌকার উপর আমাদের পুরো গ্রাম বসবাস করলে তো বেশ ভালো হবে। আমরা নদীর কোনো ক্ষতি না করেই আমাদের পূর্বের জায়গায় বাস করতে পারবো। হ্যাঁ, বুদ্ধিটা বেশ দারুণ কিন্তু। সত্যি গোপাল, তোর মাথায় অনেক বুদ্ধি। শোনো সবাই, আমরা সবাই নৌকা বানিয়ে নদীর ওপরে বসবাস করব, হ্যাঁ। আর যে কদিন না নৌকা বানাতে পারবো সে কদিন আমাদের এই জায়গায় থাকতে হবে। সকলে যার যার মতো তাঁবু করে নাও। তা গনাইদা, তোমার বেচা কেনার কি খবর? ভালোই চলছে তো নাকি? আজকাল দেখছি দোকান খোলো না, বড় লোক হয়ে যাচ্ছ মনে হচ্ছে, হ্যাঁ? হ্যাঁ রে, বেচা কেনা তো ভালোই চলছে। তা তোর দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ দাদা, দিনকাল ভালোই যাচ্ছে। তবে মনটা ভীষণ খারাপ, বুঝলে দাদা। এটা খারাপ কেন? আর বেশ কয়েকদিন তোর বন্ধু দিনেশ আসে না যে? তা দোকানে সব ঠিক আছে তো নাকি? আরে এই তো, হ্যাঁ, বলতে না বলতেই দিনেশ চলে এসেছে। কি রে, তুই এ কদিন কোথায় ছিলি? ফোন করলে ফোনও ধরিস না। কোথায় থাকিস তুই? আমি একা একা বসে বসে বোর হচ্ছি। কি রে, কোনো কথা বলিস না কেন? আর তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন, হ্যাঁ? সবকিছু ঠিকঠাক আছে তো নাকি? আসলে আমি একটা বিষয় নিয়ে একটু চিন্তিত। কয়েকদিন ধরে